দিল্লি পৌঁছালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। হঠাৎ এই সফর নিয়ে শুরু হচ্ছে জোর জল্পনা। ঠিক কি কারণে এই সফর তা এখনো স্পষ্ট নয়। দেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে সদ্য নির্বাচিত হয়েছেন সিপি রাধাকৃষ্ণন। শোনা যাচ্ছে তার সঙ্গে দেখা করার কথা রয়েছে রাজ্যপাল বোসের। শুভেচ্ছা জানানোর পাশাপাশি তার সঙ্গে একাধিক ইস্যুতে কথা হতে পারে বলে রাজভবন সূত্রে জানা যাচ্ছে। শুধু তাই নয়, ভারত এবং নেপাল সীমান্তে প্যান ট্যাঙ্কের পরিস্থিতি নিয়েও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে একটি রিপোর্ট সিভি আনন্দ বোস জমা দিতে পারেন বলেও শোনা যাচ্ছে। অগ্নিগর্ভ নেপাল ঘটনার পর থেকে সীমান্ত আঁটোসাঁটো করেছে কেন্দ্রীয় সরকার, বাড়ানো হয়েছে নিরাপত্তা। এই অবস্থায় বুধবারই পান ট্যাঙ্কে ছুটে গিয়েছিলেন রাজ্যপাল। সেখানে এসএসবি জওয়ানদের সঙ্গে কথা বলার পাশাপাশি গোটা সীমান্ত এলাকা পরিদর্শন করেন, কথা বলেন স্থানীয়দের সঙ্গেও। জানা যাচ্ছে বর্তমানে গুরুত্বপূর্ণ এই সীমান্তের অবস্থা ঠিক কি সেই সংক্রান্ত রিপোর্ট স্বরাষ্ট্রমন্ত্রকে জমা দেবেন সিভি আনন্দ বোস। সীমান্ত পরিদর্শন শেষে বুধবারই তিনি জানিয়েছিলেন, সব দিক খতিয়ে দেখা আমার দায়িত্বের মধ্যেই পড়ে। পরিস্থিতি শান্ত রয়েছে, এসএসপি তাদের কাজের দায়িত্ব সহকারে করছে। অন্যদিকে আগামী 15 তারিখ ফোর্ট উইলিয়ামে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ বৈঠক আছে, যেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, থাকবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং অজিত ডোভালও। সেই বিষয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে দেখা করতে পারেন। প্রসঙ্গত, রাজভবনের একটি সূত্রের দাবি, কিছু মাস ধরেই বাংলার রাজ্যপাল পরিবর্তন হতে পারে জল্পনা রয়েছে। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী সিভি আনন্দ বোসের জায়গায় দায়িত্ব নিতে পারেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বেলা মাধুর্য ত্রিবেদী। যদিও সেই প্রক্রিয়া উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য আটকে ছিল, এবার এই প্রক্রিয়ায় গতি বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। এর মধ্যেই রাজ্যপালের দিল্লি সফর বাংলার রাজ্যপাল পরিবর্তনের জল্পনাকে নতুন করে উস্কে দিল। হাই নিউজ নেটওয়ার্ক।